রমাদানুল মুবারক চলছে। এই মাস যখন শুরু হয় তখন থেকেই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামীরা, যারা কল্যাণের প্রত্যাশা করো, তোমরা এগিয়ে আসো, তোমরা সামনের দিকে ধাবিত হতে থাকো। আর হে অকল্যাণকামীরা, তোমরা নিবৃত্ত হও। সারা বছর তো প্রচুর পরিমাণ তোমরা পাপাচারের মধ্যে লিপ্ত থাকো, এই মাসটার মধ্যে অন্তত তোমরা পাপ থেকে কিছুটা শান্তি দেওয়ার চেষ্টা করো। তো রমাদানুল মুবারক কেউ যদি আসলে তাকওয়া হাসিল করতে চায়, নিজের জীবনকে গড়তে চায়, তার জন্য ভালো হওয়ার প্রচুর সুযোগ রব্বুল আলামিন এই মাসের মধ্যে রেখে দিয়েছে। মাস শুরু হতে দেরি, কিন্তু জিন শয়তানদেরকে বন্দী করতে দেরি না। মাস শুরু হতে দেরি, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রাহমত, বরকত, সাকিনা, নাজাত সবকিছু নাজিল হতে দেরি না। এই যে সকল মাধ্যমগুলোতে আল্লাহ তাআলা ভালো হওয়ার এক অফুরন্ত সুযোগ রেখে দিলেন, এরপরও যারা ভালো হতে পারে না, যাদের অতীতের সমস্ত পাপগুলো মাফ হয় না, তাদের জন্য আল্লাহ রসুলেরও বদদোয়া আছে, জিবরিল আমিনেরও বদদোয়া আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বদদোয়া দিয়েছেন যে ব্যক্তি আদরাকা রমাদান ফানসালাখা মিনহু ওয়া লাম ইগফার লাহু। রমাজান পেয়েছে, আবার রমাজান চলেও গেছে, কিন্তু আল্লাহর বান্দার অতীতের পাপগুলো মাফ হয় নাই, এখনো অতীতের পাপগুলো বাকি রয়ে গেছে। আর আল্লাহর কাছে কেউ তওবা করলে, প্রকৃত তওবা যদি হয়, আল্লাহ তার তওবা কবুল করবেনই করবেন, এটা আল্লাহর ওয়াদা। কেউ আল্লাহর কাছে চাইবে এবং চাওয়ার সব শর্ত পুরো করবে, কিন্তু আল্লাহ তাআলা তার প্রতি কোনো শত্রুতা বশত, বিদ্বেষ বশত তার চাওয়া পূর্ণ করবেন না, এটা কোশ্চেন কালেও হবে না। কোরআনে আল্লাহ নিজেই বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেবই দেব। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, সকলেই আল্লাহর কাছে ফিরে আসো, যাতে করে কামিয়াব হতে পারো। যেই ব্যক্তি পাপের মধ্যে আছে সে পাপ ছেড়ে ফিরে আসবে, যার পাপ নাই তারও যে গাফলতি আছে, অলসতা আছে, উদাসীনতা আছে, এগুলো ছেড়ে ফিরে আসবে। এজন্য আল্লাহ সমস্ত মুমিনদেরকে বলছেন, সকল মুমিনরাই নির্বিশেষে তওবা করো আল্লাহর কাছে। এজন্য আল্লাহ রাসূলও তওবা করতেন আল্লাহর কাছে প্রতিদিন অন্তত 100 বার। যদিও তার কোনো পাপ নাই, পাপ হওয়ার সুযোগও নাই, মাসুম নবী, কিন্তু এরপরও নিজের ব্যাপারে বলেন, ওয়াল্লাহি ইন্নী লাআতুবু ইলাল্লাহি ওয়া আস্তাগফিরুহু ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে তওবা করি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি দিনের মধ্যে অন্তত 100 বার। তো এই যে রমাদানুল মুবারক, বড় একটা অংশ দেখতে দেখতে চলে গেল, বাকি দিনগুলো চলে যাবে। প্রত্যেকের প্রতিটা দিন এই হিসাবটা মেলানো দরকার যে আমার এই মাস পেয়ে কি করা দরকার ছিল আর কি করতে পেরেছি। সাহাবায়ে কেরাম এই মাস পেয়ে কতটুকু এগোতে পারতেন আর আমরা কতটুকু এগোতে পেরেছি, প্রত্যেকের এই হিসাবটা মেলানো দরকার। হিসাব মিলিয়ে বিগত দিনগুলোতে কি গাফলতি রয়েছে এটাও বের করা দরকার, আর আগামী দিনগুলোতে কিভাবে এই গাফলতিগুলো কাটিয়ে সবচাইতে বেশি থেকে বেশি এই মাসের ফায়দা অর্জন করা যায় সেটাও ফিকির করা দরকার। তবে একটা দুঃখজনক বাস্তবতা হলো, রমজান আসলে জিন শয়তান তো বন্দী হয়, মানুষ শয়তান তো বন্দী হয় না। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনের সর্বশেষ দুটো আয়াত মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় দুই শ্রেণী, এক হলো জিন জাতির মধ্য থেকে আর এক হলো মানব জাতির মধ্য থেকে। তার মানে দুই রকম কুমন্ত্রণা দাতা আছে সমাজে। এক হলো জিন জাতির কুমন্ত্রণা দাতা, অর্থাৎ যাদেরকে কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে শায়াতিন আল জিন, জিন জাতির শয়তান। আর আরেক শ্রেণী হলো মানব জাতির মধ্য থেকে যারা কুমন্ত্রণা দাতা, যাদেরকে বলা হয় মানব জাতির শয়তান বা শায়াতিন আল ইনস। তো জিন জাতির মধ্য থেকে যারা শয়তান, যারা দুষ্ট, যারা অবাধ্য, এদেরকে তো বন্দী করা হয়েছে। তো মানব জাতির গুলোকে তো আর বন্দী করা হয় নাই, এগুলো খোলা আছে। সবচাইতে বেশি লক্ষ্য করা যাচ্ছে সম্ভবত এই রমজানেই এমন একটা দিন নাই যেদিন কোনো না কোনো জাতীয় ইস্যু লেগে নাই। বিশেষ করে যারা সংবাদপত্রে নজর রাখে, মিডিয়াতে নজর রাখে, প্রতিটা দিন বলতে গেলে কেটে যাচ্ছে আজকে এই ইস্যু, কালকে ওই ইস্যু, পরশু এই ইস্যু। খেয়াল করলে দেখা যাবে হ্যাঁ, ইস্যুগুলোর গুরুত্ব আছে, এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনার প্রয়োজন আছে। তবে বহুত ইস্যুর ভিড়ে রমাজানের যে একটা আত্মা থাকা দরকার ছিল, এর যে আলাদা একটা গুরুত্ব মুসলমানের দিলে থাকা দরকার ছিল, এটা অধিকাংশ ক্ষেত্রেই হারিয়ে গেছে।
আপনি ধর্ষণ নিয়ে আন্দোলন করবেন নাকি রমাজানের প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর চেষ্টা করবেন? আপনি কি জাতীয় ইস্যুগুলো নিয়ে কথা বলবেন নাকি রমাজানের প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করবেন? তো কোনোটাই যে হেলায় ফেলায় কাটিয়ে দেওয়ার মতো বিষয় এমন না। হ্যাঁ, ইস্যুগুলো নিয়েও প্রতিবাদের দরকার আছে, কোনো সন্দেহ নাই। আবার রমাজানের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, হারিয়ে গেলে পাওয়া যাবে না, কোনো সন্দেহ নাই। তো দেখা যায় বহুত আলাপের ভিড়ে রমাজান যে চলছে এটাই মাঝে মাঝে আমাদের অন্তর থেকে যায় হারিয়ে। এমনকি বিভিন্ন ঝামেলায় পড়ে কখনো রোজায় ছুটে যায়, অথবা রোজা নামকেও আসতে হয় কিন্তু রোজা রোহানিয়া থাকে না, কখনো তারাবি ছুটে যায়, অথবা তারাবি এমন ভাবে হয় কোন দিকে যে কোন রাগাত হচ্ছে কি হচ্ছে না হচ্ছে মাথায় কাজ করে না। এভাবে খেয়াল করলে দেখা যাবে একসময় মাসটা শেষ হবে, ইস্যুর পরে ইস্যু ঠিকই লেগে থাকবে, কিন্তু আগামীতে আরেকটা রমাজান পাওয়ার সুযোগ হবে কিনা আল্লাহই ভালো জানে। তো এজন্য বহুত কিছু আসবে, বহুত কিছু যাবে, কিন্তু রমাজানের প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোর ব্যাপারে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, আমি এটা বলছি না যে রমাজানের কাজ খালি রোজা রাখা, খালি তারাবি পড়া, দ্বিতীয় কোনো কাজ নাই। এই রমাজানই তো সেই রমাজান যে রমাজানে আল্লাহ রাসূল বদরের জিহাদ পর্যন্ত করেছেন, যেই জিহাদকে বলা হয়েছে ইয়াউমুল ফুরকান, হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী দিবস ছিল সেই দিন, যেই দিন এসে হককে শক্তিশালী করেছে এবং বাতিলের মেরুদণ্ডই ভেঙে দিয়েছে, তাদের মূল শিকড়কেই উপড়ে ফেলেছে। কারণ ইসলামের যে জিহাদগুলো হয়, জিহাদ এজন্য হয় না যে দুনিয়া কাফের শূন্য করে ফেলবে, সারা দুনিয়াতে খালি মুসলমানই থাকবে আর কোনো অমুসলিম থাকবে না, এজন্য ইসলামের জিহাদ হয় না। বরং ইসলামের জিহাদ হয় কেন? কোরআনে আল্লাহ দুটো উদ্দেশ্য বলেছেন, হাত্তা লা তাকুনা ফিতনা। এক নম্বর উদ্দেশ্য হলো ফিতনা নির্মূল হবে। এই ফিতনা আবার কোন ফিতনা? এই ফিতনা মানে হলো এমন কুফর যেই কুফর ইসলামের উপর আধিপত্য চালাতে চায়, এমন কুফর যেই কুফর ফু দিয়ে ইসলামের নূরকে নিভিয়ে দিতে চায়। ইসলামী জিহাদের এক নম্বর লক্ষ্যই হলো এমন কুফুরকে নির্মূল করা হবে। অর্থাৎ দুনিয়াতে কুফুর থাকতে পারে কিন্তু কুফুর ইসলামের উপর দাপট দেখাবে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাবে, এই সুযোগ দেওয়া হবে না, বরঞ্চ এটাকে যে কোনোভাবেই দমন করা হবে। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ফাকাতিলু আইম্মাতাল কুফর, কুফরের নেতৃত্ব যারা দেয় তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। আল্লাহ এটা বলেন নাই যে সাধারণ কাফেরের বিরুদ্ধে লড়াই করো, এটা বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন কুফরের নেতৃত্ব যারা দেয় তাদের বিরুদ্ধে লড়াই করো। কেন? কারণ নেতৃত্ব যারা দেয় ওরা যদি দমে যায়, ওদের অধীনে যারা আছে ওরা এমনি দমে যাবে। এই যে 5ই আগস্ট আসতে দেরি, কত মানুষের জীবন পরিবর্তন হতে দেরি না। 16 বছর করলো এক দলের চাটাচাটি, এখন চাটাচাটি বাদ দিয়ে অন্য আরেক দলের পরিচয় ধারণ করতে শুরু করেছে, অথবা সব দলাদলি বাদ দিয়ে একেবারে পীরে কামেল জামানার গাউস কুতুব সাজার চেষ্টায় বসে আছে। কেন? কারণ শিকড় যদি না থাকে ডালপালা আর শক্তি পায় না, ডালপালা ধীরে ধীরে এমনি নিস্তেজ হতে থাকে, দুর্বল হতে থাকে। তো কুফরের কিছু শিকড় থাকে, কিছু লিডার থাকে। সাপের মাথা যতক্ষণ বাকি থাকবে, যতই লেজে আঘাত পড়ুক, মাঝে আঘাত পড়ুক, কাজের কাজ কিছুই হবে না। উল্টো যে কোনো সময় আপনাকে ছোবল মেরে আপনার জানে কেড়ে নিতে পারে। সুতরাং সাপ থেকে নিজেকে রক্ষা করতে চাইলে আর মাথায় আঘাত করতে হবে। মাথার যদি দফা রফা হয়ে যায়, বাকি লেজ থাকুক, পেট থাকুক, সব থাকুক, সমস্যার কিছু নাই, এগুলো ধীরে ধীরে এমনি নিস্তেজ হবে।